আমরা পড়ছি, এমনও পড়ছি। চাচা ভাতিজার হজ্জের ঘটনা আছে ওইখানে, সুন্দর। চাচা 70 বার হজ করছে, 70 বার পরে এরপরে একদিন ভাতিজা রে সাথে নিয়ে হজে গেছে। এবার তো হজ্জের মধ্যে গিয়েই যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, তো কুদরতি আওয়াজ আসছে যে লা লাব্বাইক, তোমার লাব্বাইক গ্রহণ করা হয় নাই। তো ভাতিজাও আল্লাহওয়ালা, তো ভাতিজাও শুনছে আওয়াজ, অদৃশ্যই আওয়াজ শুই না, বলছে চাচা কিসের হজ করবেন, কীর্তন করবেন? আপনার লাব্বাইকে তো কি হয় নাই, গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা তো প্রত্যাখ্যান করছে আপনার লাব্বাইক। তো চাচা বললেন, ভাতিজা শুনে ফেলছো তুমি আজকে, না? আজ তো তুমি কেবল একবার শুনলা, গত 70 বার আমি আল্লাহর ঘরে আসছি, প্রতিবারই আমি লাব্বাইক বলছি, আর আমার আল্লাহর পক্ষ থেকে আমার এই লাব্বাইক প্রত্যাখ্যানই করা হয়েছে। প্রত্যেকবারই 70 বছর ধরে লা লাব্বাইকে বলতেছে আমার। কিন্তু ভাতিজা, প্রশ্ন হইল, আরো যদি 70,000 বারো আমার আল্লাহ আমার লাব্বাইক প্রত্যাখ্যান করে, আমার আল্লাহ ছাড়া আমার আর আছে কি? এই দুয়ার ছাড়া আমার আর আছে কি? আমার তো আর কেউ নেই। কাজেই তিনি যদি লাখো বারো প্রত্যাখ্যান করে, আমি তো তাকে ডাইকেই যাব, আমি তার হাজিরা দিয়েই যাব। আমার যে আর কেউ নেই, আসেনি বলেন? তো এইবার যখন এ কথা বলে মহব্বতে ভাতিজারের মনের এই আবেগ কইয়া, এরপরেই যখন লাব্বাইক বলছে, ও কিতাবে আছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির। আজকে লাব্বাইকের কি এসে পড়ছে, প্রতি উত্তর চলে আসছে। মোমেন কি হয় না, কারণ আল্লাহ ছাড়া তার কেউ নেই। 30 বছর যার সন্তান হয় না, তো এবার 31 বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে? নাই। জীবনে কখনোই যে সুখ দেখে নাই, সে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাশ করার সুযোগ আছে কি তার? আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মাআল্লাহ। আল্লাহ বলে, ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে, সেই ডাকে সাড়া দেওয়ার আমি ছাড়া আছে কি? বান্দা যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, পেরেশানিতে পড়ে, সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছে কি? বান্দা যখন এই জমিনে স্বাভাবিক চলাফেরা করতে চায়, তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান জমিন সব কিছু ঠিকঠাক রাখে, আমার বান্দাকে চলার উঠা বসার, দুনিয়ায় সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া কে বলেন? আইলাহুম মাআল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে আর কোনো কেউ আছে কি? আল্লাহই জানতে চাইছে, আইলাহুম মাআল্লাহ, আর কেউ আছে কি? কালিলাম মা তাযাক্কারুন। এরপরে আল্লাহ বলেন, অথচ তবুও উপদেশ গ্রহণ করে বুঝার চেষ্টা করে কম। অধিকাংশই বুঝতে চায় না। সে প্রতিনিয়ত দেখতেছে, এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ সে পোস্টার লাগাইছে, 2 জনে দেখছে, 10 জনে দেখে নাই। মাইকে কইয়ে গেছে, 10 জনে শুনছে, 5 জনে শুনে নাই, খেয়াল করে নাই। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর পরিচয়, আল্লাহর নিদর্শন, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অনুভূতি, আল্লাহর অনুভব, এটা বুঝে নাই, খেয়াল করি নাই, ঘুমে আসিলাম, উঠটা সেটা দেখি নাই, এরুমনি বিষয়টা। তাহলে এটা না বুঝছে কেমনে? আল্লাহকে বান্দা না চিনে কেমনে? আবার এত বড় কায়নাতে এত কুদরত প্রতি সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি। এখন প্রচন্ড গরম আবহাওয়ায়, কই গরম কোথায়? যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা, কই শীত কোথায়? কোনাদের ধরলে কিছুর মধ্যে গরম কেমনে আইলো, শীত আসে কোথায়?
এই একই আবহাওয়া, একই পৃথিবী, কখনো প্রচন্ড গরম, কখনো লেফ কম্বল, রুমাল, চাদর, কোটি। আজিব মঞ্জার। আমি এটা কয়েকবার ভাবছি, আর কারবারটা কি ইটের রুমকা। এখন গায়ে জামা দিতেই মন চায় না, শীতকালে জামা খুলতেই মন চায় না। এখন মন চায় ডেইলি 3 বার গোসল করি, শীতকালে 3 দিনে গোসল করতো। না না না, শীত শীত শীত। আল্লাহ তাআলা